বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকবে এইচএসসি পরীক্ষা 2025-এর ফলাফল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গ। তবে শিক্ষার্থী, এখানে আমি আপনাদের বলি 12 কার্তিক 1432 বঙ্গাব্দ, 28 অক্টোবর 2025 খ্রিস্টাব্দ, এগুলো একটু ভালো করে দেখবেন। তারপর শিক্ষার্থী, বাংলাদেশের সমগ্র আমাদের বাংলাদেশে যে 12টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে, 12টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে সমগ্র বাংলাদেশে আপনারা যারা 2025-এ এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনাদের 26 অক্টোবর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে আপনাদের অভিযোগ সংক্রান্ত একটা বিষয় রয়েছে। আপনারা কোন কোন বিষয়ে আপনারা অভিযোগ করবেন, এই বিষয়গুলো আমি আপনাদেরকে এখন স্পষ্ট করে দিব। তাহলে শিক্ষার্থী, আপনাদের কাজটি সঠিকভাবে হবে বলে আমি আশাবাদী। প্রথমত শিক্ষার্থী, দেখেন এইচএসসি পরীক্ষা 2025-এর ফলাফল সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে। জনাব, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এইচএসসি পরীক্ষা 2025-এর বিষয়ভিত্তিক ফলাফল সহ, বিষয়ভিত্তিক বলতে যেমন প্রথম বর্ষের ফলাফলগুলো সেটা বিষয়ভিত্তিক, আবার দ্বিতীয় বর্ষেরটাও আলাদা আলাদাভাবে বিষয়ভিত্তিক। আর যাদের সম্পূর্ণ সাবজেক্টগুলো, ধরেন আপনার এইচএসসি প্রথম ও দ্বিতীয় বর্ষের সকল সাবজেক্ট পাশ করেছে, তাদেরকে জিপিএ দেওয়া হয়েছে, এই জন্য বলছে বিষয়ভিত্তিক। সেটা হলো প্রথম বর্ষের হোক আর দ্বিতীয় বর্ষের হোক, আলাদা আলাদা সাবজেক্ট অনুযায়ী যখন কথা বলা হবে তখন সেটা হলো বিষয়ভিত্তিক। আর যখন জিপিএ পাবেন, সকল সাবজেক্টে পাশ করবেন, তখন সেটাকে বলা হবে চূড়ান্ত ফলাফল বা চূড়ান্ত পরীক্ষা। দেখেন, এখানে বলা হচ্ছে যে ফলাফল সহ চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। কোর্স সংক্রান্ত জটিলতা, আইডি নম্বরের অস্পষ্টতা বা অন্য কোনো কারণে পরীক্ষা দেওয়া সত্ত্বেও কোনো শিক্ষার্থীর ফলাফল প্রকাশ না হয়ে থাকলে তাকে অনলাইনে ফলাফল সংশোধন সংক্রান্ত বিষয়ে অভিযোগ করতে হবে। অনলাইনে exam.baobi.ac.bd ওয়েবসাইটে অভিযোগ দাখিল করতে হবে। অভিযোগ ফর্ম সঠিকভাবে পূরণ করে আগামী 29/10/2025 ইন হতে 16/11/2025 ইন তারিখের মধ্যে উল্লেখিত ওয়েবসাইটে সাবমিট করতে হবে। অভিযোগের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে অভিযোগ আইডি ও স্টুডেন্ট আইডি দিয়ে উক্ত ওয়েবসাইটের অভিযোগের উত্তর জানা যাবে। নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো অভিযোগ সাবমিট করা যাবে না। তাহলে বিষয়টা আপনাদের এইভাবে বলা হচ্ছে। আমি এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করব কারা কারা আপনারা অভিযোগটা করবেন। এখানে শিক্ষার্থী স্পষ্ট বিষয়, কোর্স সংক্রান্ত জটিলতা। আমি আপনাদের বলি, কোর্স সংক্রান্ত জটিলতা বলতে এখানে কোন কোন বিষয়গুলোকে বলা হয়েছে সেটা আপনারা খেয়াল করবেন। এমন দেখা গেছে আমাদের অনেক শিক্ষার্থী রয়েছেন যা আপনারা পরীক্ষা দিয়েছেন, কোনো কারণে আপনার পিআর চলে আসছে, অথবা আপনার পিআর চলে আসছে পরীক্ষা দেওয়া সত্ত্বেও, অথবা আপনার এবি চলে আসছে কিন্তু আপনি পরীক্ষা দিয়েছিলেন, আপনার পিআর অথবা এবি চলে আসছে। এই সমস্ত শিক্ষার্থীরা আপনারা অভিযোগ করবেন। এখন পিআর মানে প্রবলেম রিলেটেড টু ওএমআর সংক্রান্ত সমস্যা, যাই হোক এবি সেটা গেল, আপনারা অভিযোগ করবেন পিআর আর এবির জন্য। তাছাড়াও আমি আপনাদেরকে বলি যে আপনাদের দেখা গেছে যে আপনাদের বাংলা, আপনারা যারা 2025-এ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আপনার 2024-এ আপনার প্রথম পত্র সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, কিন্তু এখন দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, প্রথম পত্র পরীক্ষা 2024-এ অনুষ্ঠিত হয়নি। কিন্তু শিক্ষার্থী, আপনি বাংলা দ্বিতীয় পত্রে আপনি পাশ করেছেন, কিন্তু আপনাকে বাংলা প্রথম পত্রে ফেল দেখানো হয়েছে, বা ইংরেজি দ্বিতীয় পত্রে পাস, ইংরেজি প্রথম পত্রে ফেল। ওই সমস্ত শিক্ষার্থীরা আপনারা অভিযোগ করবেন, কারণ আপনি বাংলা দ্বিতীয় পত্রে
পাস মানে আপনাকে বাংলা প্রথম পত্র পাস দিতে হবে, বা ইংরেজি দ্বিতীয় পত্র পাস মানে ইংরেজি প্রথম পত্র আপনাকে পাস দিতে হবে। এই জন্য আপনারা অবশ্যই অভিযোগ করবেন। আর যদি এরকম হয় যে না স্যার, আমি বাংলা দ্বিতীয় পত্র পাস করেছি কিন্তু বাংলা প্রথম পত্রেও পাস করেছি, কিন্তু দেখা গেছে আমি আবার ইংরেজি দ্বিতীয় পত্র পাস করেছি বা ইংরেজি প্রথম পত্র পাস করেছি, এখানে দেখা গেছে এরকম হয় যে আমি পরিণীতি আপনি দ্বিতীয় পত্রে ফেল কিন্তু আপনার পরিণীতি প্রথম পত্রও ফেল, তাহলে সেই ক্ষেত্রে আপনার অভিযোগ করার কোনো প্রয়োজন নাই। আপনাকে খেয়াল করতে হবে যে বাংলা দ্বিতীয় পত্রে পাস মানে সেকেন্ড পেপার পাস, যদি আপনাকে ফার্স্ট পেপারে ফেল দেখানো হয়, যারা আমরা 23 ব্যাচের শিক্ষার্থী, আমরা অবশ্যই অভিযোগ করব। যাক, কথা বেশি বলে ফেলতেছি, তারপর জাস্ট এটাই আমি আপনাকে বলবো, দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছেন, প্রথম পত্রে পরীক্ষা দেন নাই, দ্বিতীয় পত্রটা যদি পাস থাকে তাহলে প্রথম পত্রটা পাস আসে নাই, সেই জন্য আপনি অবশ্যই অভিযোগ করবেন। আর অভিযোগ ফর্মে আপনারা, আমি একটা দরখাস্তর মতো আমি ওই দিন বলে দিয়েছিলাম, আমি আবারও বলে দিচ্ছি, আপনারা দরখাস্তটা যে লিখবেন সেখানে আপনাদের কয়েকটা কাজ করতে হবে। সুন্দরভাবে আপনারা দরখাস্তর বিষয়টা শুরু করবেন। শুরু করার পরে আপনারা লিখবেন যে 2024 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এসএসসি প্রোগ্রামে ভর্তি হই। 24 সালে আমাদের প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ওইটা যাদের ওই দ্বিতীয় পত্রে পাস প্রথম পত্রে ফেল তাদের জন্য। লেখার পরে আপনি বলবেন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু জুলাই আন্দোলন বা অভ্যুত্থানের কারণে আমাদের 2024 সালে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, কিন্তু 2025-এ আমরা চূড়ান্ত পরীক্ষায় আমরা অংশগ্রহণ করেছি। 2025-এ চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আমি বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টে পাস করেছি, কিন্তু আমাকে বাংলা প্রথম পত্র সাবজেক্টে ফেল দেখানো হয়েছে। কর্তৃপক্ষের কাছে বিনীত প্রার্থনা, আমার বিষয়টি পুনর্বিবেচনা করে আমার যেহেতু দ্বিতীয় পত্রে পাস, তাহলে প্রথম পত্রে বিষয়টি সমাধান করে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকিব। এই মর্মে আপনারা একটা দরখাস্ত লিখবেন, এটা বিষয়। যাই হোক শিক্ষার্থী, আপনাদের কাজটি আপনারা সুন্দরভাবে করবেন। তবে আরেকটা কথা আমি আপনাদের বলি, এবি যাদের আসছে, আপনারা একটা ডেটা আপনারা নেবেন। আপনি যেই কলেজের কেন্দ্রে আপনি পরীক্ষা দিয়েছেন সেই কলেজে যাবেন, সেখানে যেয়ে আপনারা কি করবেন, সেখানে যে অ্যাটেন্ডেন্স শিটে যে আপনার নাম ছিল, পরীক্ষা যে আপনি দিয়েছিলেন, সেই পেজটার একটা ফটোকপি আপনি করে নিয়ে আসবেন। কারণ সেটাও যদি আপনি সাবমিট করে দেন সাথে, তাহলে এটা একটা দলিল, এটা একটা প্রমাণ, তাহলে দেখা যাব আপনার বিষয়টি অতি শীঘ্রই সমাধান হবে। যাই হোক শিক্ষার্থী, আপনাদের কাজটা আপনারা করবেন 29/10/2025 হতে 16/11/2025 তারিখের মধ্যে আপনারা সাবমিট করবেন। আর সাবমিট অপশনে যাবেন, সেখানে দেখবেন লেখা আছে, যাবেন এই যে exam.babi.ac.bd ওয়েবসাইটে, পর সেখানে 3টা আইকন দেওয়া থাকবে, সেখানে চাপ দিবেন, দেখা যায় অভিযোগে ক্লিক করলেই আপনার অপশনটা চলে আসবে। তারপর যদি না বুঝতে পারেন 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ দিবেন, আমি আপনাদেরকে চেষ্টা করব সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। তবে আরেকটা বিষয় আমি একটু বলে যাই, তবে শিক্ষার্থী আমি আপনাদের বলি, যাদের ফেল আসছে, আপনারা তো অভিযোগের বিষয়ে এখানে আমার নতুন করে কিছু বলার নাই, তবে যাদের ফেল আছে তাদের নিয়ে আমি আরও 2টা ভিডিও দিব, আপনারা অবশ্যই দেখবেন। আর ভিডিওটি সকল বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, সবাই যাতে এখান থেকে তথ্যগুলো জানতে পারে, যার যার কাজগুলো করতে পারে। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।